হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের মাত্র একদিন বাকি। চলুন ঈদের দিনের জন্য মজাদার একটি ডেজার্ট রান্না করে ফেলি। লেটস কুক টুগেদার। তো এই ডেজার্টের জন্য আমি আজকে তৈরি করছি মজাদার মালাই চপ। এই মালাই চপ তৈরির জন্য আমি সবার প্রথমে দুধটাকে ছানা কেটে নিয়েছি। এখন এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য পানি ঝরাতে দেব। আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে ঝুলিয়ে রেখেছিলাম পানি ঝরাতে। আধা ঘন্টা পরে ছানাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। ছানাটা খুব ভালো করে মথা হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি এমন চপের আকারে কয়েকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে প্রায় 18 থেকে 20টার মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন শিরা তৈরির জন্য একটা পাত্রে 2 কাপ চিনির সাথে 7 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এসেছে। এখন এখানে বানিয়ে রাখা মিষ্টির চপগুলি একে একে ছেড়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে মিষ্টির চপগুলি ভেঙে যেতে পারে। সবগুলি মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি এবং এখন অপেক্ষা করব 8 মিনিট। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন মিষ্টিগুলি কিন্তু চমৎকারভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে ঢাকনাটা অবশ্যই খোলার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলি ফেটে যাবে না। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 থেকে 12 মিনিট। আরও 12 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলি রেডি এবং এগুলিকে শিরা থেকে তুলে একটা সার্ভিং ডিশে ঢেলে রেখেছি। এখন মালাই চপের মালাই তৈরির জন্য একটা পাত্রে 2 লিটারের মতো দুধ নিয়েছি। এর সাথে 2টা এলাচ যোগ করে দুধটাকে খুব ভালো করে জাল দিচ্ছি, এটা কিছুটা কমে আসা পর্যন্ত। দুধটা প্রায় অর্ধেক কমে আসলে তখন এর সাথে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি এবং কয়েকটা স্যাফরন দিয়ে দিয়েছি। স্যাফরনটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার মালাইটা অলমোস্ট রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে মালাইটা সাজিয়ে রাখা মিষ্টির চপগুলির উপর থেকে ঢেলে দিচ্ছি, যেন প্রতিটা মিষ্টির চপ মালাইয়ের মধ্যে খুব ভালো করে ডুবে থাকে। আমাদের মালাই চপ মোটামুটি রেডি। এখন শুধু কেটে রাখা কিছু পেস্তা বাদাম এবং স্যাফরন দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। এখন দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। আমাদের মজাদার মালাই চপ রেডি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানালে অনেক খুশি হব। আর সবাইকে আবারও অনেক ঈদের শুভেচ্ছা এবং সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।